নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে কোনো গুজব নয়, সরাসরি সুপ্রিম কোর্টের আসল রায় নিয়ে কথা বলবো। 30শে এপ্রিল 2026-এর বড় আপডেটটি আপনার জীবন বদলে দিতে পারে। কেন ফ্রেশাররা আবার নতুন করে মামলা করলেন, আর কেনই বা 31শে আগস্ট 2026 তারিখটি এতই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটের প্রমাণ দেখাবো, তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার হকের লড়াইয়ের খবর। আমাদের আলোচনার প্রথমেই চলে আসে 30শে এপ্রিল 2026-এর সেই ঐতিহাসিক রায়। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে একেবারে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে 31শে আগস্টের ডেডলাইন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ অনুযায়ী নতুন এবং সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আগামী 31শে আগস্ট 2026-এর মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ দীর্ঘদিনের যে এই টানাপোড়েনের যে অবসান ঘটার সময় এসে গেছে। নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়োগের কাজে যেন কোনো রকম দেরি না হয়, তার জন্য নির্বাচন কমিশন এসএসসি 26 জন গুরুত্বপূর্ণ কর্মীকে ভোটের ডিউটি থেকে ছুটি দিয়েছে, যাতে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। ওএমআর কারচুপি 1806 জন প্রার্থী। ওএমআর সিটে যে বড় ধরনের কারচুপি ধরা পড়েছে তার সম্পূর্ণ তালিকা এখন কমিশনের হাতে এবং আদালতে কড়া নজরদারিতে রয়েছে। ফ্রেশারদের নতুন মামলা প্রেয়ার কফি। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ফ্রেশাররা যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন MA দাখিল করেছেন, সেখানে কি কি দাবি করা হয়েছে চলুন একদম সহজ ভাষায় বুঝে নিই। আসন রূপান্তর, সিট কনভারসেশন। ফ্রেশারদের প্রধান দাবি হলো যারা ওএমআর কারচুপি করে চাকরি পেয়েছে তাদের অবিলম্বে বরখাস্ত করতে হবে। সেই শূন্যপদগুলোতে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে। প্যানেলের মেয়াদ বৃদ্ধি, এক্সপায়ারি প্যানেল প্রোটেকশন। আইনি জটিলতার কারণে অনেক যোগ্য প্রার্থীরা প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের প্রতি যেন অবিচার না করা হয়, তাই আদালতকে অনুরোধ জানানো হয়েছে যাতে প্যানেলটি পুনরায় জীবিত করা হয়। দুর্নীতিবাজদের উপর আজীবন নিষেধাজ্ঞা। যারা দুর্নীতির সাথে যুক্ত প্রমাণিত হয়েছেন তারা যেন ভবিষ্যতে কোনো অবস্থাতেই চাকরি পরীক্ষায় বসতে না পারে। কেন ফ্রেশারদের এই লড়াই জরুরি? বন্ধুরা, একটু ভেবে দেখুন, গত 8 থেকে 10 বছর ধরে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছেন, প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ফ্রেশারদের এই নতুন মামলাটি শুধুমাত্র একটি আইনি লড়াই নয়, এটি হলো যোগ্য বনাম অযোগ্য এর লড়াই। এর পাশাপাশি সবচেয়ে বড় দাবি হলো বয়সের ছাড়, এক্স রিল্যাক্সেশন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক প্রার্থীর বয়স পেরিয়ে গেছে। ফ্রেশারদের পক্ষ থেকে 5 বছরের বিশেষ বয়সের ছাড় দাবি জানানো হয়েছে, যাতে বঞ্চিত প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান। আপনি নিজে কিভাবে চেক করবেন? আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করেন, কিন্তু নিজের চোখে দেখলে মনের সন্দেহ দূর হয়। তাই আপনি কিভাবে নিজের এই তথ্যগুলো যাচাই করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার মোবাইলে ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন sci.gov.in। সুপ্রিম কোর্টের এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটের হোম পেজে গিয়ে কেস স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। এবার সেখানে ডায়েরি নম্বর দিয়ে সার্চ করুন, বা সেখানে তো তোমরা ডায়েরি নম্বর পাবে না, সেখানে আপনারা ডেট দিয়ে সার্চ করবেন। এরপর ডায়েরি, অর্ডার্স বা জাজমেন্ট অপশানে গিয়ে ক্লিক করলেই আপনি আসল পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, আইনি পথ এখন একদম পরিষ্কার। দুর্নীতিগ্রস্তদের বিদায় আর যোগ্যদের চাকরি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। 31শে আগস্ট 2026-এর মধ্যে আমরা একটি বিশাল পরিবর্তন দেখতে চলেছি। আপনাদের কি মতামত? ফ্রেশারদের এই দাবিগুলো কি সম্পূর্ণ ন্যায্য? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এবং সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দিতে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।